যেটা 1.5 লাখ টাকা শিলিগুড়িতে চাওয়া হবে সেটা হয়তো আপনারা এখানে 1 লক্ষ টাকাও পেয়ে যেতে পারেন, এমনটাও হতে পারে। অবশ্য একেবারে ন্যায্য মূল্যে এই ফার্নিচারের দোকানটি কিন্তু পথ চলা শুরু করেছে। নিশ্চয় আপনাদের হয়তো প্রশ্ন হবে, আমরা এই মুহূর্তে কথায় রয়েছি। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চোপড়া ব্লকের লালবাজারে। লালবাজার পাবলিক স্কুলের সামনে, ঠিক পাবলিক স্কুলের যে মোড় রয়েছে সেখানটায় নতুনভাবে বড়সড় পরিসরে পথ চলা শুরু করলো লালবাজার সেবা ফার্নিচার। লালবাজার সেবা ফার্নিচার নতুনভাবে কিন্তু পথ চলা শুরু করেছে। আপনাদের জানিয়ে রাখি, লালবাজার সেবা ফার্নিচারে আপনারা এখানে আপনাদের পছন্দনীয় যাবতীয় ব্র্যান্ডেড কোম্পানির সোফা, আলমারি থেকে শুরু করে ফ্রিজ এবং একাধিক বিষয়, অর্থাৎ যেগুলো ফার্নিচারের প্রয়োজন এমন কিছু না। আমরা যদি বলি এখানে কি পাওয়া যাবে তাহলে এটা হয়তো আমরা ভুল বলবো। কি পাওয়া যাবে না এটা বললেও হয়তো হতে পারে, কারণ এখানে আপনারা সব কিছুই পাবেন, যেটা বললাম। অর্থাৎ এখানে আপনারা ফার্নিচারের যা কিছু প্রয়োজন ছোট থেকে বড় সবার জন্য রয়েছে। যেমন ঠিক আপনারা এখানে আমরা বলছিলাম বেশি দামিও পেয়ে যাবেন, ঠিক কম দামিও কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং এখানে কোনো রকম ঠকার চান্স থাকছে না। আপনারা হয়তো শিলিগুড়ি, ইসলামপুর বা বিভিন্ন শহরে বড় বড় শোরুম বা বড় বড় জায়গায় হয়তো আপনারা সেখানে গিয়ে ফার্নিচারের বিভিন্ন কিছু ক্রয় করছেন, বা সেখানে গিয়ে হয়তো আপনাদের অনেকটা দাম করতে হচ্ছে। হয়তো যেই সোফা বা আপনাদের যে কোনো কিছু, হয়তো আলমারি হতে পারে বা যা কিছু হতে পারে, সেগুলোর দাম হয়তো আপনাদের কাছে 50,000 টাকা চাওয়া হলো, আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে কত টাকায়? মাত্র 20 বা 30,000 টাকায়। তেমন কোনো বিষয় নেই। এখানে আপনারা এলে একেবারে সঠিক মূল্যে, অর্থাৎ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন লালবাজার সেবা ফার্নিচারে। লালবাজার সেবা ফার্নিচারে এলে কিন্তু আপনারা সঠিক মূল্যে, অর্থাৎ ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবেন। কোনো রকম দামাদামির বিষয় কিন্তু এখানে থাকছে না। অর্থাৎ আপনারা ঠকবেন না, এটা 100% নিশ্চিত। কোনো রকমভাবে ঠকবেন না। এবং এর পাশাপাশি জানিয়ে রাখি, এখানে একাধিক বিষয়, যেটা দীর্ঘদিন ধরে লালবাজারের সেবা ফার্নিচার, মানুষের সেবায় নিয়োজিত সেবা ফার্নিচার এবং সেবা প্রিন্টিং প্রেস, ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ছোট পরিসরে কিন্তু পথ চলা শুরু করেছিল। আস্তে আস্তে মানুষের চাহিদা যত বাড়ছে, সেই মানুষের চাহিদা পূরণ করতে কিন্তু লালবাজার সেবা ফার্নিচার আরও একটু বড়সড় পরিসরে, অর্থাৎ হয়তো দেখতে পাচ্ছেন ফার্নিচারের এটা শোরুম বলতে হবে, কারণ আমরা যদি বলি ছোট্ট একটি প্রতিষ্ঠান বা দোকান তাহলে হয়তো ভুল হবে। আপনারা এলেই মনে হবে যে এটা কোনো ছোটো মোটো কোনো দোকান নয়, এটা একটি শোরুম, অর্থাৎ ফার্নিচার শোরুম লালবাজারে। কিন্তু এই মুহূর্তে আপনাদের যে চিত্রটা আমরা দেখাচ্ছিলাম সেটা কিন্তু লালবাজারে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের জন্য বিশেষ করে সঠিক মূল্যে, সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে যে কোনো জিনিস ক্রয় করতে হলে আসতে হবে লালবাজার সেবা ফার্নিচারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত 1 বছর আগে আমার এই সেবা ফার্নিচার অ্যান্ড প্রিন্টিং প্রেসের আমি শুভ উদ্বোধন করেছিলাম, কিন্তু আপনাদের অনেকেরই অনুরোধে আমাকে এই দ্বিতীয় কাউন্টারটা করতে হলো। তার কারণ হচ্ছে যে ওই জায়গায় একটু কনজাস্টেড হয়ে গেছিলো, জায়গাটা কম ছিল। আপনারা অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে মালগুলো আমি ডিসপ্লে করতে পারছিলাম না। তো আমি বিগত 1 বছর ধরে জায়গা খুঁজছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমি ডিসপ্লে করার মতো একটা জায়গা পেয়েছি। তাই আপনাদের অনুরোধে আমি আমার এই দ্বিতীয় কাউন্টারটা ওপেনিং করলাম, যাতে আমি সমস্ত মাল গ্রাহককে এখানে ডিসপ্লে করাতে পারি, দেখাতে পারি, গ্রাহক যাতে এখানে নিশ্চিন্তে মাল দেখতে পারে। তার জন্য আমি এই দ্বিতীয় কাউন্টারের আবার আমি শুভ উদ্বোধন করলাম। তো আপনারা আসবেন এখানে, নিশ্চিতে আসে। এখানে আমার প্রত্যেকটা মাল 1 বছর ধরে আপনারা যেরকম পরিষেবা পেয়েছেন, যেরকম রেটে মাল পেয়েছেন, ইনশাল্লাহ আগামীতেও আপনারা সেরকম চিপ রেটে ভালো কোয়ালিটির মাল আমার এখানে পাবেন, এটা আমি আশা রাখছি। আমার এখানে বক্স খাট থেকে শুরু করে ডাইনিং টেবিল, টি টেবিল, গোদরেজ আলমারি,
সোফা, চেয়ার টেবিল, ফার্নিচারের যাবতীয় আইটেম আপনারা পাবেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছুই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিকানা কোথায়? ইএমআই ব্যবস্থা রয়েছে? না, ইএমআই, আমি দুঃখিত, আমি ইএমআই পরিষেবা দিতে পারছি না, তার কারণ ওখানে একটা সুদের ব্যাপার আসতেছে, তো ওই জন্য ওটা আমি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইএমআই আমি দিতে পারবো না। ঠিকানা বলবেন আপনার? আমার ঠিকানা লালবাজার, পাবলিক স্কুলের ঠিক অপোজিটে, পাবলিক নাম স্কুল কি মোড়ে, রয়েছে প্রতিষ্ঠানের? সেবা ফার্নিচার। আপনার নাম? একরামুল হক। আপনারা কি বলবেন, বিশেষ করে লালবাজারকে আপনারা শিক্ষানগরী বলেন, সেখানে কিন্তু এই যে সেবা ফার্নিচার একেবারেই খুব জাঁকজমকপূর্ণভাবে আরো পথ চলা শুরু করে। দেখা হচ্ছে 1990 সালে আমাদের লালবাজার প্রতিষ্ঠিত। সেটা প্রথমে নয়াহাট হিসেবেই ছিল, এখন লালবাজার নাম প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা সে 1990 সাল থেকে দেখছি যে প্রতিদিন আমাদের লালবাজার খুব দ্রুত গতিতে ডেভেলপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বড় বড় স্কুলও তৈরি হয়েছে, প্লাস হার্ডওয়্যারের দোকান এবং যে পরিষেবা, চারদিকের একটা কেন্দ্র, আমাদের 4টা অঞ্চলের যে একটা কেন্দ্র লালবাজার, একদিকে চুটিয়াঘর, অন্যদিকে লক্ষ্মীপুর, ঘেড়িগাঁও, তারপরে দাসপাড়া অঞ্চল। এই 4টা অঞ্চলের যে কেন্দ্র, প্রাণ কেন্দ্র হচ্ছে লালবাজার। এই লালবাজার যে আমাদের যথেষ্টভাবে আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে। আমি চাইছি এই যে সেবা ফার্নিচার আজকে আরও দ্বিতীয়বার উদ্বোধন করলো, প্রথমে তো ইনি একটা ছোটোখাটো দোকান করতেন, আজকে একটি আরও বড় শোরুমের উদ্বোধন করলেন। আমি চাইছি এরকম আরও কিছু আসুক, আরও কিছু বড় বড় দোকান হোক, আমাদের লালবাজারে ডেভেলপ হোক, আরও বড় বড় স্কুল হোক লালবাজারে ডেভেলপের জন্য। আমি চাইব যে আমাদের যে একরামুল ভাই যে দোকানটি করেছে, আপনারা আসুন, এখান থেকে মাল সংগ্রহ করুন এবং আমাদের লালবাজারকে আরও সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আমি হচ্ছি লালবাজার পাবলিক স্কুলের ডাইরেক্টর জাহাঙ্গীর আলম। লালবাজারে আবার নতুন করে এক ফার্নিচারের উদ্বোধন করা হলো। না, প্রথমেই বলি যে লালবাজারের যে ব্যাপারটা আছে আমাদের, লালবাজারে এইরকম ফার্নিচারের দোকান নতুন করে হয়নি। আজকে এই যে প্রথম নতুন করে আজকে উদ্বোধন করলো না, তার জন্য খুব ধন্যবাদ। যে লালবাজারের দিকটা আর কি আমরা আরও এগিয়ে যাব, যে লালবাজারের যে পরিস্থিতিটা, ব্যবসার যে পরিস্থিতিটা, এরকম বড় দোকান হলে, বড় ফার্নিচারের দোকান হলে লালবাজারটা ডেভেলপ হবে এবং লালবাজারের মানুষ এইখানে নিতে পারবে। কতটা এখানে সুবিধা পাবে বা উপকৃত হবে একটু যদি বিষয়টা বলেন। সাধারণ মানুষ অবশ্যই এখান থেকে উপকৃত হবে। এই জন্য উপকৃত হবে যে তারা বেশি পয়সা দিতে হবে না, মালের যেইটুকু ন্যায্য মূল্য, অর্থাৎ যেই মালের দাম 10,000 সেই মাল ওরা আছে 10,000 টাকাই নিতে পারবে। অন্য জায়গায় সেই মালটা কিনতে গেলে হয়তো 12,000 টাকার দাম চাইবে, বার্গেনিং করার পর 11,500 11,000 টাকা কিনতে হবে। আর এখানে একদমই মালটা 200 100 300 এর বেশি ও লাভ্যাংশ রাখে না। তো এই জন্য সাধারণ মানুষ, এলাকার মানুষ এই আমাদের এখানে এসে যদি এই মালটাল কেনে বা এখানকার বিভিন্ন সব ধরনেরই মালই আছে, এখান থেকে কিনলে ওরা মূলত কেমন লাগলো, হ্যাঁ, এই শোরুমটা কেমন লাগলো? আমি তো মনেই করতে পারছি না যে আমি লালবাজারের মতো একটা দোকানে আছি। আমি তো ভাবছি যে বোধহয় শিলিগুড়ির মতো একটা জায়গায় আমি আছি। মানে শিলিগুড়িতে যেরকম সুন্দর সুন্দর শোরুম হয় বা থাকে, ঠিক সেরকমই শোরুমের মধ্যেই আমি আছি। সত্যি কথাই বলতে কি, আপনারা এসে একবার দেখুন এই শোরুমটাতে ঢুকলে মনে হয় না যে আমরা লালবাজারের মতো একটা জায়গায় আছি, মনে হচ্ছে যে শিলিগুড়ির কোনো একটা ভালো শোরুমের মধ্যেই আছি। হ্যাঁ, মানে এখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে শিলিগুড়ি শিখ মন্দির বা বিভিন্ন জায়গায় যে বড় বড় শোরুমগুলো? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে। এরপরে যখন বাইরে বের হয়ে দেখবো আরে ওদিকে ফাঁকা, কিন্তু এখানটায় ভিতরে মনে হচ্ছে যে শিলিগুড়ি হয়তো শিব মন্দিরেই আছি, অথবা শিব মন্দিরের পাশে বা শিলিগুড়ির কোনো একটা ভালো শোরুমে, হ্যাঁ, এরকম জায়গায় আছি সত্যি। কিন্তু এখান থেকে না, এরকম একটা শোরুমের খুবই দরকার ছিল, হয়েছে এবং আমরা তাতে খুব খুশি। আপনারা আসবেন, দেখবেন এবং ভালো মানে ঠকবেন না, এইটুকুই আমার ছিল বলার। শিলিগুড়ি, ইসলামপুর বা বিভিন্ন জায়গায় ফার্নিচার সেট ক্রয় করতে যাচ্ছেন। অনেকেই ভাবছেন মেয়ের বিবাহ দিব বা কাউকে গিফট করতে হবে বা বোনকে উপহার দেওয়া হবে বা বোন জামাইকে দেওয়া হবে, সেক্ষেত্রে একটা ভালো ফার্নিচার, ভালো মানের ফার্নিচারের প্রয়োজন। সেই ভালো মানের ফার্নিচার কোথা থেকে নিয়ে আসতে হবে? হয় শিলিগুড়ি শিখ মন্দির এলাকা থেকে বা ইসলামপুর থেকে। হয়তো সেখানে গিয়ে আপনাদের কাছ থেকে 1 লক্ষ টাকা দামের যে ফার্নিচার সেট, সেটার দাম চাওয়া হলো 1,50,000। আপনি কথা বলতে পারেন, সব থেকে যদি আপনি কম বলে থাকেন সেখানে হয়তো
1,30,000 টাকায় বলতে পারেন, কিন্তু সেটাও না, একেবারেই সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে। হয়তো সেটা যেটা 1.5 লাখ টাকা শিলিগুড়িতে চাওয়া হবে, সেটা হয়তো আপনারা এখানে 1 লক্ষ টাকাও পেয়ে যেতে পারেন, এমনটাও হতে পারে। অবশ্য একেবারে ন্যায্য মূল্যে এই ফার্নিচারের দোকানটি কিন্তু পথ চলা শুরু করেছে লালবাজার পাবলিক স্কুল মোড়ের সামনে। আর এই দোকানের মালিক, এই প্রতিষ্ঠানের যিনি ওনার, তিনি হলেন একজন বিশিষ্ট সমাজসেবী, অর্থাৎ দীর্ঘদিন ধরে সেবা প্রিন্টিং প্রেস এবং সেবা ফার্নিচার ছোট পরিসরে তিনি চালাচ্ছিলেন। লালবাজারের বিশিষ্ট পরিচিত ব্যক্তি আকরামুল সাহেব, তিনি কিন্তু এই ফার্নিচারের শোরুমটি একেবারে বড় সড়ো পরিসরে আবারও সাধারণের পরিষেবা দিতে তিনি কিন্তু পথ চলা শুরু করলেন আজ থেকে। অর্থাৎ এখানে এলাকার মানুষের সন্তুষ্ট আসবেই, অর্থাৎ যারাই আসবে তাদের ইচ্ছে হবে যে আমরা এখান থেকে কিছু কিনলে নিশ্চয় আমরা লাভবান হব, কারণ যেই টাকাটা হয়তো শিলিগুড়ি বা ইসলামপুরে আপনাদের খরচা করতে হতো, সেটা যেমন আপনাদের একদিক থেকে সেই টাকাটা খরচা কিছুটা কম হবে, অন্য দিক থেকে কিন্তু আপনাদের একেবারেই সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। এখানে ফ্রিজ থাকছে, ওয়াশিং মেশিন থাকছে আপনাদের জন্য, যেমন এখানে আলমারি, গডরেজ থেকে শুরু করে সোফা সেট থেকে শুরু করে আপনাদের এখানে বিভিন্ন কিছু, অর্থাৎ আপনাদের জন্য চেয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লালবাজার সেবা ফার্নিচারের এখানে। আপাতত শেষ করছি, পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।